নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহোয়ার। আজকে আসছি ভালিয়ার সারদা সংঘ ও ডাকাত কালী মায়ের মন্দির দর্শনে। গা ছমছমে পরিবেশের এই স্থান পরিদর্শন করে দুপুরে মাঝভোগ প্রসাদ খেয়ে বাড়ি ফেরার প্ল্যানিং রয়েছে। এই স্থানেই মা সারদা ডাকাতের কবলে পড়েছিলেন। হুগলির সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরের ঘটনাটিও মোটামুটি একই রকমের, যদিও কোন ঘটনার কতটা সত্যতা আছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। কিন্তু এই তেলোভেলোর মাঠে সারদা মাকে ডাকাতে ধরার ঘটনা ছোট থেকে আমি বহু শুনেছি। এই ঘটনা থেকে প্রসাদ বুকিং প্রসেস সমস্ত কিছুই বলবো এই ভিডিওতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সিঙ্গুরের ডাকাতকালী সম্পর্কিত একটি ভিডিওর লিংক অ্যাড করে দিচ্ছি, পারলে দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাওড়া থেকে আরামবাগ লোকালে চড়ে মায়াপুর স্টেশনে নেমে অথবা চাঁপাডাঙ্গা হয়ে আরামবাগগামী যে কোনো বাসে চড়ে মুথাডাঙ্গা স্টপেজে নেমে টোটোয় করে 20 মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন এই ভালিয়া সারদা সংঘ ও ডাকাত কালী মায়ের মন্দিরে। তবে মুথাডাঙ্গা থেকে মন্দির পর্যন্ত মাঝের প্রায় 2 কিলোমিটার রাস্তার কন্ডিশন বর্তমানে খুবই খারাপ আর উঁচু নিচু, এটা জেনে আসাই ভালো। চলুন ছোট্ট এই মন্দির চত্বরের ভিতরটা দেখা যাক। প্রবেশপথের বাম দিকে এটাই এই মন্দিরের ছোট্ট কার্যালয়। সকাল 9:30, দুপুরের প্রসাদের টিকিট কেটে নেওয়া যাক। সুভাষ ব্যানার্জি। প্রসাদের টিকিট মূল্য জনপ্রতি 81 টাকা। আপনি চাইলে বেশিও দিতে পারেন। প্রসাদ পেতে হলে অতি অবশ্যই অন্তত একদিন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এমনি নর্মালি ভোগ খাওয়ানোর জন্য 81 টাকা করে নেন, তাই তো? আচ্ছা। প্রবেশপথের ডান দিকে এই ঘরটা আগে একটা কম্পিউটার সেন্টার ছিল, এখন এটা মন্দিরের অন্য প্রয়োজনে ব্যবহৃত হয়। সারদা মায়ের পূজা এখানে বহু বছর ধরেই হয়, তবে এই মন্দিরটি আনুমানিক 55 বছরের পুরানো। ছোট্ট এবং পরিষ্কার এই মন্দিরটি যেমন দৃষ্টিনন্দন, মন্দিরের ছায়া ঘেরা পরিবেশ ঠিক তেমনই স্বস্তিদায়ক, যেখানে কঠিন গ্রীষ্মতেও এক ফোঁটা গরমের অনুভূতি হবে না। ইনি সেই বিখ্যাত ডাকাত ভীম সর্দার, যিনি এখানে তেলোভেলোর মাঠে ক্লান্ত সারদা মায়ের পথ আটকেছিলেন। অসুস্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে দলছুট ক্লান্ত সারদা মায়ের পথ আগলে দাঁড়ান ডাকাত ভীম সর্দার ও তার বউ। আচমকা সারদা মায়ের ভিতরে দক্ষিণাকালীর রূপ দেখে হতবাক ও ভীত সন্ত্রস্ত ডাকাত সর্দার ও তার বউ মায়ের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন এবং পরের দিন সারদা মাকে নির্বিঘ্নে পৌঁছে দেন তাঁর গন্তব্য দক্ষিণেশ্বরে। জনশ্রুতি, এরপর থেকে সারদা মায়ের নির্দেশেই ডাকাতি ছেড়ে দিয়েছিলেন ভীম সর্দার। মা সারদার জন্মদিনে ও ফাল্গুন মাসে এখানে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়।
মন্দিরের চারপাশ। ওই দেখুন, এতক্ষণ যেখানে ছিলাম ভালিয়া সারদা সংঘ, আর তার উল্টো দিকে মাঠের এপারেই ডাকাত কালী মায়ের মন্দির। বিশ্বাস করতে অসুবিধা হলেও এটা একটা মাঠ। বর্ষার প্রচুর বৃষ্টিতে যা দিঘির মতো লাগছে। রাস্তা জলের নিচে, খুব অসুবিধা করে রিস্ক নিয়ে আমরা ওপারে আসছি। কাজেই আমার মতে বর্ষায় এখানে না আসলেই ভালো। আমরা এসেছি আমাদের সময় মতো। বর্ষায় জঙ্গল এখন জলাশয়ে পরিণত। বর্ষায় জল ও জঙ্গলের মাঝে গা ছমছমে ভয়াল পরিবেশে ডাকাত কালী মায়ের মন্দিরে ঘোরার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। আমি তো আবার আসবো। ডাকাতরা আগে এখানে নরবলি দিত। ভয়ঙ্কর এই স্থানে ছোট থেকে বড় 3টি হাঁড়িকাঠ আছে। এখানে আষাঢ় বা শ্রাবণ মাসের কোনো এক অমাবস্যায় একটি মহিষ, একটি মেষ অর্থাৎ ভেড়া ও প্রায় 50টি ছাগ বলির রীতি আছে। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে এই ডাকাত কালী মায়ের পূজা হয়ে আসছে। চলুন ডাকাত কালী মায়ের দর্শন করে আসি। অসুস্থ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে সারদা মাকে ডাকাতে ধরার ঘটনা আমরা প্রায় প্রত্যেকেই জানি। তবে তেলোভেলোর মাঠে সারদা মাকে ভীম ডাকাত ধরলে সারদা মায়ের মধ্যে দক্ষিণাকালীর রূপ দেখে ভীম ডাকাতের ক্ষমা চেয়ে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়ে ডাকাতি ছেড়ে দেবার গল্প, আর রঘু ও গগন ডাকাতের সারদা মায়ের পথ আটকাবার ঘটনা, এবং তারপরে মায়ের মধ্যে দক্ষিণাকালীর রূপ দর্শন করে ক্ষমা চেয়ে রাত্রে মায়ের সেবা করে চাল কড়াই ভাজা খাইয়ে পরের দিন সযত্নে মাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়ে সারদা মায়ের নির্দেশে ডাকাতি ছেড়ে দেবার ঘটনা কোনটা সঠিক সেটা প্রমাণ সাপেক্ষ। ঠাকুরকে দেখতে যাবার সময় পথে দুবার দু জায়গায় সারদা মাকে ডাকাতে ধরেছিল বলে কোনোদিন শুনিনি। তাই এখানকার কোনো একটি ঘটনাই সঠিক। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাবার পথে হাঁটা রাস্তায় এই মায়াপুর ও তেলোভেলোর মাঠ পেরিয়েই আগে যেতে হতো। তাই আপাত দৃষ্টিতে তেলোভেলোর এই ভীম সর্দারের কাহিনীকেই সত্য বলে অনুমান করতে হচ্ছে। কিন্তু সিঙ্গুরের ঘটনাটিকে আমি মিথ্যা বলতে পারছি না, কারণ তার কোনো সুস্পষ্ট প্রমাণ আমার কাছে নেই। ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন ভীম সর্দার ও সারদা মায়ের সাক্ষাতের সেই রোমহর্ষক গল্প।
বিশ্বাস করতে অসুবিধা হলেও সত্যিই এগুলো কিন্তু জঙ্গলে ঘেরা মাঠ, যা বর্ষার বৃষ্টিতে এখন জলাশয়ের রূপ নিয়েছে। আমার পিছনেই দেখছেন ভীম ডাকাতের সেই বিখ্যাত কালী মন্দির। এখানকার নির্জনতা আর পরিবেশ দেখে মনে হচ্ছে কোনো সন্দেহ নেই এটাই ভীম ডাকাতের ডেরা। আমার নাম হচ্ছে দিলীপ মুখার্জি। আচ্ছা আমার বাড়ি হচ্ছে বনমালীপুর। আচ্ছা আমি এই ভালিয়া গ্রামের আমি জামাই। ভীম সর্দার যিনি ছিলেন ওনাকেও স্বয়ং মহাপুরুষ বলা যায়, কারণ মায়ের যখন দর্শন পেয়েছে। হ্যাঁ নিশ্চয়ই। তা উনি আমাদের এই ভালিয়া গ্রামেরই একজন বাসিন্দা ছিলেন, গ্রামেরই নিবাসী। আচ্ছা তা যাই হোক, ওনার তখন একটা হয়তো এই ধরনের প্রবৃত্তি ছিল যে এখানে ওখানে ডাকাতি করব বা এই করবো। তো যাই হোক, যেভাবে জীবিকাটা নেয়, তো হঠাৎ করে যে সারদা মাকে যে এইভাবে সামনাসামনি পেয়ে যে ডাকাতির উদ্দেশ্যে যে মাকে ধরেছিল, হ্যাঁ, তা এটাও একটা বিরাট, আমাদের কাছে একটা বিরাট ঘটনার বিষয়। এবং সারদা মা যে কামারপুকুর থেকে যাচ্ছিলেন বাবার কাছে, বাবার শারীরিক অসুস্থতার কারণের জন্য, ঠিক সেই সমস্ত এই প্লেসে, এই ভালিয়ার এই গ্রামে এবং এই রাস্তাতে, তখন এই রাস্তাগুলো তো শুনেছি নাকি, আমার তো তখন জানি না, ও তো বহু দিনের কথা, এগুলো সব নাকি জঙ্গল ছিল, বন জঙ্গল ছিল। কোন জঙ্গল, পুরো মানে রাস্তা বলে কোনো জিনিস ছিল না। এবং যদিও রাস্তা ছিল, সেই রাস্তাটা ছিল খুব ভয়ঙ্কর রাস্তা। তো সেই ভয়ঙ্কর রাস্তা দিয়ে মা যখন যাচ্ছিলেন, সেই সময়তেই হয়তো আমাদের ভীম সর্দার ওনাকে আক্রমণ ধরেছিলেন। এবং পরবর্তীকালে দেখা যায় মা তখন অন্য রূপ ধারণ করে হয়তো ভীম সর্দারের চোখ খুলে দিল যে না মা, আর তো আমি এই রাস্তায় আর যাবো না। তো যাই হোক, তো ভীম সর্দারই মাকে ধরেছিলেন এবং ভীম সর্দারই আবার মাকে নিয়েও গিয়েছিলেন কামারপুকুর। আচ্ছা, পৌঁছে দিয়েছিলেন? পৌঁছে দিয়েছে। আচ্ছা, এটাই কি ভীম সর্দারের সেই কালী? না, ভীম সর্দারের কালী বলতে দেখুন, আমি এটা ঠিক এখনো ঠিক শুদ্ধ শিওর নয়। আচ্ছা, কারণ ভীম সর্দারের কালী বলতে এই মন্দির, কালী মায়ের মন্দির বহু দীর্ঘদিনের। আচ্ছা, মোটামুটি ক বছর হবে বলতে পারবো না। যখন এইখানে এইভাবেই আছে, নিশ্চয়ই ভীম সর্দার হয়তো দেখভাল করতেন। আচ্ছা, এটাও একটা উদ্দেশ্য জানা যায়। আচ্ছা, কারণ তখনকার দিনের ব্যাপার তো বহু কাল আমাদের জিনিস আছে। জঙ্গলের মাঝখানে এটা ভীম ডাকাতের সেই বিখ্যাত কালী মন্দির। আর তার ঠিক উল্টো দিকে মাঠের ওপারে এটাই ভালিয়া সারদা সংঘ। ভালিয়ার সারদা সংঘের দেওয়ালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও বিবেকানন্দের বিভিন্ন বাণী উল্লিখিত আছে। লেখা আছে সারদা মা ও ভীম ডাকাতের সাক্ষাতের সেই কাহিনীও। চলুন, প্রসাদ গ্রহণের সময় হয়েছে। প্রতিবারের মতোই প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে এই পর্যন্তই। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।